এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি আজকে একটা সানডে ব্লগ নিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি। তো কিছুই না, ফেসে একটা সানস্ক্রিন মেখেছি, একটা লিপস্টিক পরেছি আর একটা কিউট টপ পরেছি যেটা আমার বোনের। তো আমরা আজকে প্ল্যান করেছি ডায়মন্ড প্লাজাতে যাব বলে। তো আমি অঙ্কুর যাচ্ছি আর ওদিক থেকে ব্যারাকপুর থেকে আমার দুটো ফ্রেন্ড আসছে। আর বাই দ্য ওয়ে আমার বোনও যাচ্ছে, মানে সিমিও যাচ্ছে, অনেকদিন পরও টাইম পেয়েছে। ওরা বলল যে চল কিছু শপিং করা যাক। তো আমি চল, অ্যাকচুয়ালি শপিং ঠিক নয়, শপিং তো হবে, তার সাথে একটু আড্ডাই আর কি, আর একটু অনেকদিন পর দেখা হবে, মজা, বাস এটুকুই। আর শপিংটা তো একটা ছুতো, জাস্ট বাহানা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর হাঁটতে হাঁটতে অঙ্কুরের সাথে দেখা হয়ে গেল, উঠে পড়লাম ওর স্কুটিতে আর ভাবলাম একটা ভিডিও করি, কিন্তু এত রোদ ছিল, একটু আগেই তো জমজম করে বৃষ্টি পড়ছিল আর এখন রোদে আমি তাকাতেই পারছিলাম না। দেন আমরা পৌঁছে গেলাম ডায়মন্ড প্লাজাতে, ওয়েট করছি অঙ্কুরের জন্য, ও নিচে পার্কিংয়ে রেখে দেন উপরে আসবে বলে। দেন অঙ্কুর উইসমিস বকের একটা পারফিউম নিল, যেটা এখানে অফার দিচ্ছিল, বাট অফার না, ঠিক একই প্রাইস, অনলাইনে যেটার প্রাইস এখানে অফারে সেটাই দেখাচ্ছিল। তাও এখান থেকে একটা চুজ করে নিল। তোমার মাংস তোমার লাগবে মারবো তুমি এদের ওরা টুকটাক কিছু কিনলো, বাট আমি কিছুই কিনিনি। দেন আমরা এখান থেকে বেরিয়ে একটা ক্যাফে সার্চ করছি যেখানে বসে একটু রেস্ট নেওয়া যাবে, খাওয়া যাবে। ও, এটা লাভ ইউ ক্যাফে। তো এটা হলো লাভ ইউ ক্যাফে, যেটা ডায়মন্ড প্লাজা থেকে মাত্র 4 থেকে 5 মিনিটের ডিস্টেন্সে রয়েছে, যেটা খুবই সুন্দর ক্যাফেটা। আর এখানে আমি আগেও একবার এসেছি। তো মলে অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অনেক ড্রেস অনেক কিছু দেখে অনেকটা হাঁপিয়ে গেছিলাম, কষ্ট হয়ে গেছিলো, তাই জন্য এখানে অনেকক্ষণ পর বসে অনেকটা আরাম লাগছিল আমাদের। তো চলো এই ক্যাফের ভিউটা ঠিক কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করি একবার। সবাই জানতে চাইছিল, তোকে খুঁজছিল সবাই, সবাই বলছে কেন সিমি ভিডিও করছে না, বল। ভালো লাগছে না কেন? স্কুল স্কুল তারপর টিউশন, তারপর আর ভালো লাগছে না, আমার টাইম নেই, আবার যখন টাইম পাবো তখন বলবো। এই ক্যাফেটা ভীষণই সুন্দর আর উপরের যেই ফ্লাওয়ার ডেকোরেশন করেছে সেটাও ভীষণ ভালো লাগছিল। আগে যেবার এসেছিলাম তখন এই উপরের ফ্লাওয়ারটা ছিল না। তো এখানকার অ্যাড্রেসটা আমি স্ক্রিনে মেনশন করে দেব। তো আমরা এখানে এসেছিলাম বিকেল 4টে-5টার দিকে। তো এটা আমাদের কাছে না লাঞ্চের টাইম না স্ন্যাক্সের টাইম, মানে খুব অকওয়ার্ড একটা টাইম ছিল। তাও অনেক একটু খিদে খিদে পেয়েছিল, তাই আমরা কিছু জিনিস অর্ডার করেছিলাম। তো ফাইনালি সেগুলো এসে গেছে। এই রেটটা অর্ডার করেছিল সিমি, শেজওয়ান নুডলস ছিল। আর এটা অর্ডার করেছিল ওরা, এটা হচ্ছে কোরিয়ান নুডলস ছিল। আর আমরা অর্ডার করেছিলাম কুলচা আর একটা চিকেনের আইটেম, তো সেটাও এসে গেছিলো, ভীষণই টেস্টি লাগছিল। আমাদের গ্রেভিতে ছিল চিকেন মালাইয়ের এই আইটেমটা, যেটা ভীষণই টেস্টি ছিল আর দেখতেও ভীষণ সুন্দর ছিল। কুলচাটা খেতে ভীষণ টেস্টি ছিল আর ভীষণই সফট ছিল, ছিঁড়তে মানে কোনো রকম অসুবিধে হচ্ছিল না। আর এটা দিয়ে গ্রেভি দিয়ে মানে খাওয়ার সময় না এত সুন্দর লাগছিল, মানে মুখে দিলেই জাস্ট গলে যাচ্ছিল। অনেক রেস্টুরেন্টে কি হয়, কুলচা
তন্দুরি রুটি এগুলো ঠান্ডা হয়ে গেলে না ছেঁড়া যায় না, খাওয়া যায় না, ভীষণই শক্ত হয়ে যায়। বাট এখানের কুলচাটা খেয়ে মানে আমরা ঠান্ডাই খেয়েছিলাম কিন্তু তাও এতই নরম ছিল, এত সফট ছিল, জাস্ট ফিদা হয়ে গেছিলাম। এখানে ভীষণ সুন্দর একটা দোলনা ছিল যেটা আমি দেখাতেই ভুলে গেছি, খাওয়ার পরে এটা দেখতে পেলাম, তাই এখানে এসে একটু রিলস করলাম। তো এখন ওরাও চলে যাবে, আমরাও বেরিয়ে যাব। কি বলছে? এইখানে একটা করতে বলে না এখানে শুনতে পারবো না। এখানে খুব সুন্দরভাবে সাজিয়েছে। আমার কাছে ফোন কি দেবো? চল 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 নিচে চল নিচে চল। আমার বয়ফ্রেন্ড এসে গেলে বলে বটে। হ্যাঁ ভাজা আমার উল্টো উল্টো যাবো আমাদের তো এই পথে ওরা তো ওইদিকে যাবে, কারণ আমরা এদিকে যাবো। ওইদিকে টাটা বাই বাই। আমাদের এইদিকে নাগের বাজার আমরা কি একবারে মজা ঘুরে আসবো? এ মা তোর ক্লোজ একটা ফটো নিয়ে রে তো টাটা বাই সুমি। চলে যাচ্ছো আরে গাড়িতে গিয়ে রিভিউ আমি এখন বেরিয়ে পড়েছি বৃষ্টির মধ্যে। আমি জানি না এখন কোথায় যাবো। এরা আমাকে টর্চার করছে, আমার মাথাটা এখন জাস্ট খারাপ হয়ে যাচ্ছে। এরা লিটারালি আমি জানি না এখন আমি কী করে যাবো বৃষ্টির মধ্যে। এখন এই ফাঁকা রাস্তার মধ্যে সরি নট অ্যাট অল ফাঁকা রাস্তা, নট ফাঁকা রাস্তা অ্যাট অল। আমরা ইটস লাইক একটু অনেকটা ভিড় আছে, জাস্ট এরা আমাকে বেশি খাটাচ্ছে, এরা আমাকে বেশি খাটিয়ে কি করছে, লাইক বেশি খাটিয়ে কেন ভাই কেন এই বৃষ্টির মধ্যে ভালো লাগে না। একটু আগে ভীষণ জোরে বৃষ্টি হয়েছিল, দেন এই আকাশটা দেখো, এই জন্য কি সুন্দর লাগছে। আর আমরা এরকম হালকা বৃষ্টির মধ্যে ভিজে ভিজে ডায়মন্ড প্লাজাতে যাচ্ছি, কারণ ওখানে ওর গাড়ি রয়েছে। তো আমরা একবারে গ্রাউন্ডেই চলে এসেছি, তো এখান থেকে গাড়ি নিয়ে একবারে বেরিয়ে যাব বলে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুই, ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। টাটা।